এই যুগের টুপিদাড়িওয়ালা মুসলমানরা পর্যন্ত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ করে, তাহলিল করে, সব করে, যখন তাদেরকে বলা হয় লা ইলাহার মানে হচ্ছে ভোট দিয়ে তোমরা তাদেরকে সংসদে পাঠাও, তারা আল্লাহর আসনে বসে আল্লাহর আইনকে বাতিল করে নিজের আইন তৈরি করছে। ওরা আল্লাহ হয়ে গেছে, ওদেরকে বর্জন করতে হবে। তখন বলে আশ্চর্য কথা, আমরা তো এটা কখনো শুনি নাই। তুমি যদি পরিবর্তন করতে চাও, এই সমাজে যদি আবার ইসলামকে বিজয়ী করতে চাও, মনে রাখবে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন সাফা পাহাড়ে যেদিন ইসলামের ঘোষণা হয়েছিল, সেই দিন ইসলামকে কেউ চিনে নাই। বাদাল ইসলামু গরীবান, ইসলাম যাত্রা শুরু করেছে অপরিচিত আগন্তুকের ন্যায়। ও যুবকের, আবার শুনে আল্লাহ রাসূল বলেছেন ওয়াসায়াউদু কামা বাদা গরীবান, আবার সেই অপরিচিত আগন্তুকের ন্যায় ফিরে যাবে। আবার সেই গরীব, এই বাংলা গরীব না, গরীব মানে অপরিচিত আগন্তুক। ইসলামকে কেউ চিনবে না, ইসলামকে কেউ জানবে না। মানুষ সমাজের ইসলাম জানবে, ইসলাম পালন করবে, আবার সংসদে নিজের আল্লাহর আইন বাতিল করে আইন তৈরি করবে, ইসলাম পালন করবে। স্কুল কলেজের সামনে মূর্তি পূজা করবে শহীদ মিনার নাম দিয়ে, আল্লাহকেও মানবে। আবার সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে অগ্নি শিখা চিরন্তন, এগুলোকে স্যালুট দিবে, আল্লাহকেও মানবে। আদালতে গিয়ে জজের সামনে রুকু করবে, সেজদা করবে, আল্লাহকেও মানবে। আবার ব্যাংকে আদালতে গিয়ে আল্লাহর আইন বাতিল করে ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সালা করে। পরিষ্কার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে এই। আল্লাহর রাসূল পরিষ্কার করে দিয়েছেন বাদাল ইসলাম গরীবান, ইসলাম যাত্রা শুরু করেছে অপরিচিত আগন্তুকের ন্যায়, যাকে কেউ চিনে না, ইসলামকে ভুলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন, সব নবীরা ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু সে ইসলামকে এমন ভাবে ভুলে গেল, তারা বলতে লাগলো আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কি বাবা, সমস্ত আলেহাদেরকে বর্জন করে এক আল্লাহ মানতে হবে, তো বড় আশ্চর্য কথা। মক্কার কাফেররা যেরকম ভাবে ইব্রাহিমের ইসলামকে ভুলে গিয়েছিল, ইসমাইলের আনিত ইসলামকে ভুলে গিয়েছিল, মক্কার কাফেররা যেরকম ভাবে নবীদের দিনকে ভুলে গিয়েছিল, যখন এমন ভুলেছে স্মরণ করে দেওয়ার পরও তারা বলল আশ্চর্য কথা, এটা তো জীবনেও শুনি নাই। ঠিক বর্তমান যুগে একই অবস্থা। যদি সত্যিকার অর্থে ইসলামের কথা বলা হয়, তাওহীদের কথা বলা হয়, যখন আমরা বলি লা ইলাহার মানে হচ্ছে কোন সুপারিশকারী নাই, আল্লাহ যাদেরকে কিয়ামতের মাঠে সুপারিশ করার পারমিশন দিবেন, শুধুমাত্র তারাই সুপারিশ করতে পারবে। তাও শুধু যাদের জন্য সুপারিশ করার পারমিশন দিবেন তাদের জন্য সুপারিশ করবে, ইচ্ছে মতো নয়। আল্লাহর নবী নিজে তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন না, ইব্রাহিম তার পিতা আজরের জন্য সুপারিশ করতে পারবেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে সমস্ত পীরেরা নিজেদের পীরদের সিলসিলার শুরু বলে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপ আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবে না। কোরআন পরিষ্কার বলেছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে সে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া। তুমি ঠিকাদারি নিচ্ছ সুপারিশ করা, নাজাত পাবে, মুক্তি পাবে, তার ঠিকাদারিকে নিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, তোমরা ওই ফিতনা আসার পূর্বে বেশি বেশি আমল দিয়ে মোকাবেলা করো, যেই ফিতনা আসবে রাতের আধার যেরকম ছেয়ে যায়, অন্ধকার আমানিশা যেরকম নেমে আসে, এরকম ফিতনা নেমে আসবে। যেরকম ফিতনা আসবে তামুজ কামাউজিল বাহার, সমুদ্রের ঢেউ যেমন একের পর এক আসতে থাকে, এরকম ফিতনা আসবে। ইউসবিহুল না মুমিন ওয়া ইউমসি কাফিরান, একজন লোক সকালে মুমিনী ছিল, বিকালে ভয় পেয়ে কাফের হয়ে গেছে, সকালে বিকালে মুমিন ছিল, সকালে হাসিনার ভয়তে দালাল হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা মুমিন, বিকালবেলা তাগুতের ভয়ে, হাসিনার ভয়ে, জালিমের ভয়ে, জেল জুলুম অত্যাচারের ভয়ে, আর বিশেষ কিছু পদের লোভে ঈমান ত্যাগ করে হিন্দুদের দালালি করা শুরু করবে।
এই যদি হয়, হাসিনার সামান্য নির্যাতন দেখে অবস্থা, দালাল তো দাজ্জাল যখন আসবে তখন কি হবে?